কি রে বাপ, তুই আমার পাশে এসে কোনো সময় বসিস নে, আজকে এসে বসলি, কিছু বললি কি? আব্বা, দেশে তো চাকরি বাকরি নেই, ছেলেগুলো বড় হয়ে যাচ্ছে। এক বন্ধু আমার একটা বিষয় দিচ্ছে, তা হচ্ছে তোমার তো 1 বিঘা জমি আছে, তুমি তো বেচে আমার কিছু টাকা দাও, আমি বিদেশ যাই। আমার এই 1 বিঘাই জমি আছে, তাই এটা যদি বেচে দিই তাহলে তো ছোট ভাইয়ের জন্য কি রাখবা না? আব্বা, ও চিন্তা তোমার করা লাগবে না নে। আমি বিদেশ যাই, আমি বিদেশ গেলি আমি কয়দিনের ভিতরে ওর নিয়ে যাবা না। যখন আমরা 2 ভাই বিদেশ থাকবো তখন আমাদের কোনো অভাব থাকবে না, তোমার কোনো টেনশন নেই। আচ্ছা, তোর ছোট ভাই আসুক, আমি কথা বলে দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাপ, তোর সাথে কথা আছে, তুই একটু দাঁড়া। জি আব্বা, বলেন। বড় ভাই বিদেশ গেলে তো ভালোই হবে, আমাদের অভাবের সংসারে সুখের আলো আমরা দেখতে পাবো। তাহলে ওই 1 বিঘা মাঠে জমি আছে, ওইটা বেচে বড় ভাইয়ের বিদেশ যাওয়ার তুমি ব্যবস্থা করো। তাহলে আমি ওই রশিদ মরির কাছে ওই জমির ব্যবস্থা করে আসি। আব্বা, তাহলে চলে গেলাম, তোমরা থাকো। আমার জমি জায়গা বেচে তোরে টাকা দিলাম, ওইটা নিয়ে তুই বিদেশ যাচ্ছিস, কিন্তু ছোট ভাই একটু দেখিস, নাহলে তো ছোট ভাই আর কেউ থাকবে না। আব্বা, তুমি টেনশন করো না, আমি আগে যাই, যাওয়ার পরে ওরা আমি বিদেশ নিয়ে যাব। তুই বাড়ির দিকে খেয়াল রাখিস, আর টেনশন নেই, আমি যে টাকা পাঠাবো না, মাসে মাসে তোমার টাকা পাঠিয়ে দিবে না, আর কোনো সমস্যা হবে না। তোরা থাক। ঠিক আছে ভাই। বড় ভাইয়ের সাথে সাথে ভাবিও বাপের বাড়ি চলে গেল। এখন বাড়ির সমস্ত কাজকাম আমারই করতে হচ্ছে। রান্না বাড়া করা, সবকিছু করে দেখাশোনা করা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। আব্বা বারবার বলছে চুলটা কেটাই, কাছেও বেশি টাকা নেই, সংসার চালানো এই অল্প টাকার মধ্যে দিয়ে যাই ইটালিতে চলে যাই। ইটালিতে যে চুল যদি কেটে নিয়ে আসি তাহলে অল্প টাকায় হয়ে যাবে, আমার বাকি টাকা বেঁচেও থাকবে। বড় ভাই বিদেশ গেল, 3 মাস হয়ে গেছে, আজও কোনো টাকা পাঠালো না। এখন আমার মানসির দোকানে কাজ করতে হচ্ছে। আমার এমনি অ্যালার্জির সমস্যা, এইসব ধুলোর কাজ করা কি আমার দ্বারা সম্ভব? আরে আজকে হঠাৎ বড় ভাইয়ের ফোন, দেখি কি বলে। জি ভাইয়া, হ্যাঁ ব্যাংকে টাকা পাঠিয়েছেন? আচ্ছা ঠিক আছে ভাই, আমি ব্যাংকে যে টাকা নিয়ে আসছি। বড় ভাই ব্যাংকে টাকা পাঠিয়েছে, আমি গেলাম যে টাকাটা নিয়ে আসি। যাও। শুনেছি ভাইয়া 1 লাখ টাকা মাসে বেতন পায়, 5,000 টাকা পাঠাইলো। বড় ভাই তো বিদেশ থেকে 4-5 দিন হলো, শ্বশুর বাড়ি রয়েছে, এখানে তো আসলো না। তুমি কিছু জানো? তো এই বিষয়ে তো আমি কিছু শুনিনি, যে তোর ভাই বাড়ি আসলো তো আমাকে তুমি আগে আসতো, শ্বশুর বাড়ি গেলে কই জানি না তো আমি। আব্বা যেহেতু জানে না, আমি আর বলছি না, আসলেই দেখতে পারবে না। ওই যে ভাইয়া এসে। ভালো আছো তোমরা? ভালো। আপনি ভালো আছেন ভাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ। কবে আইছিস তুই? এই তো 4-5 দিন হলো আসছি। 4-5 দিন আইছিস, তা বাপ ভাইয়ের খবর কি আজকে নিতে আসবি? 4-5 দিন আইছি, আমি কি বসে রয়েছি নাকি? শ্বশুরবাড়ির জমি কিনলাম, বাড়ি করছি, এখানে এসে বসে থাকলে আমার হবে? তো ছোট ভাইয়ের বিদেশ নিয়ে যাচ্ছি, তো ছোট ভাই নিয়ে গেলি নে, আমি জমি বেচে তোর বিদেশ পাঠালাম, সেই টাকা পয়সাও দিলি নে। তুমি জমি বেচে টাকা দিয়েছো, প্রতি মাসে তোমাকে 5,000 টাকা পাঠাইছি আমি, সেই টাকা আমি দিইনি। 5,000 হিসাব করে দিন প্রতি মাসে কয় টাকা হয়, দেখো জমির টাকা উঠে গিয়েছে। হ্যাঁ, আমি মাসে 1 লাখ টাকা ইনকাম করেছি, শ্বশুরবাড়ির জমি কিনলাম, বোন নামে বাড়ি করছি, খরচ আছে না আমার? তোমাকে চিন্তা করলে হবে শুধু আমার? তোমার শুধু টাকাটাই চিনলে, আমার উন্নতি তোমরা দেখতে পাচ্ছ না। তোমরা শুধু টাকাটাই চেনো, তোমরা তোমাদের মতো থাকো, আমি চলে গেলাম। তারা তো কষ্ট করে জমি জায়গা বেচে বিদেশ পাঠালাম, সেই ছেলে আমাদের পর দিয়ে চলে গেল। এখন কি করবো আমরা? তো বড় ভাই তো এতদিন 5,000 করে টাকা দিত, আর আমি মানুষের দোকানে কাজ করে 3,000 করে টাকা পাই। এই যে তো খুব কষ্টে সংসার চলেছে, এখন তো যদি আর এই টাকা না দেয় তাহলে কিভাবে চলবানে আমরা? তাহলে আজকের থেকে আমার ভিক্ষের থালা নিয়ে বাইরে বেরোতে হবে। তুমি ভিক্ষা করবা কিসের জন্য? আল্লাহ তোমার বাঁচিয়ে রেখেছে, ইনশাল্লাহ আমি যতদিন বেঁচে আছি তোমার কিছু করতে হবে না। কাকা, হ্যাঁ বলো। আজকের থেকে আমার একটু তাড়াতাড়ি ছুটি দেবেন। আচ্ছা ঠিক আছে। অনেকদিন হলো আব্বার জন্য কিছু নিয়ে নে, একটা মোংলাই নিয়ে যাই। আব্বার জন্য একটা মোংলাই নেব, সেই টাকাও নেই, আর ও একা একা বসে নিহারি খাচ্ছে।
তরকারিটা তো কোটা হয়ে গিয়ে দিয়ে নিয়ে আসি গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আপনি ভাই? আমি যে জন্য আসেছি সেটা হচ্ছে আপনার ছেলেটা আমার ছেলে করে নেওয়ার জন্য এসেছে। আপনারা না বলেন না, আর একমাত্র মেয়ে, তার সাথে আপনার ছেলেকে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে, আপনারা না বলতে পারবেন না। এটা হয় কিভাবে? আমার মতো এই গরিব মানুষের ঘরে আপনার মেয়ে আসবে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। না ভাই, আমি খুব হিসাব করে দেখেছি যে আপনার ছেলে একটা রত্ন, আপনার ছেলের মতো আর কোনো ছেলে হয় না। তা আমি চাই এই রত্নতে নষ্ট না হয়ে যাক। ঠিক আছে, আমার ছেলে আসুক, আমি ওর সাথে কথা বলে দিই। ভাই ঠিক আছে, আপনি এইভাবে কথা বলবেন যাতে করে না প্রস্তাব না আসে। আজকে সকালে তোর মহাজন আসিল, তোর মহাজন বিয়ের সম্বন্ধ নিয়ে আসিল, তার মেয়ের সাথে তোর বিয়ে দেবে বলে। বয়স তো মেলাই হলো, বিয়েও করার দরকার। বড় ভাই বিদেশ থেকে এসে আমাকে পর করে দিয়েছে। বাপের ভালো রাখার জন্য হলেও বিয়েটা করেই ফেলি। একা হাতে সমস্ত ব্যবসা বাণিজ্য ঠিক করা কঠিনই হয়ে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না, এখন কি করি কিছুই তো বুঝতে পারছি না। কি আর বউ চলে গিয়েছে? বছরের পর বছর বিদেশে কষ্ট করে টাকা পয়সা জমিয়ে বউয়ের নামে জমি কিনেছে, সেই বউয়ে আজ চলে গিয়েছে। এই কষ্ট নিয়ে গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে বসলো। আরে আশিক ভাই রে, আরে ভাই কি হয়েছে আপনার? ভাই হ্যালো, হাত পা কেটে কি হয়েছে? তাহলে পিয়াল ভাইয়ের কাছে ফোন দিই। হ্যালো আশিক ভাই, অ্যাক্সিডেন্ট করেছে, রাস্তার উপর পড়ে রয়েছে, আপনি তাড়াতাড়ি আসেন। আরে ভাই কি অবস্থা? এখন হাসপাতালে নিতে হবে ভাই, তোর কোনো চিন্তা নেই, আমি তো এখন হাসপাতালে নিয়ে আসছি ভাই। 2 দিন ধরে ছেলেটা বাড়ি আসছে না, কনে আছে কি করছে কিছুই বলছে না, ফোন দিলি বলছে কাজে আছি, কি করছে আল্লাহ পাকি ভালো জানে। কিরে বাপ, তোর কি হয়েছে? ভাইয়া অ্যাক্সিডেন্ট করেছে। ভাইয়া 2 দিন হাসপাতালে ছিল, আমি ভাইয়ের সাথেই ছিলাম। উত্তর নারায়ণপুর ত্রিমোহনীতে এই বাস্তব ঘটনাই ঘটেছে, আর এই বাস্তব ঘটনা আমরা আমাদের নাটকের মাধ্যমে তুলে ধরলাম। অতএব আপনারা এই নাটকটি বেশি বেশি শেয়ার করবেন, যাতে করে মানুষগুলা এ সমস্ত কাজ থেকে ফিরে আসে। আজকে অনেক মানুষই স্ত্রীর নামে অনেক টাকা পয়সা জমাচ্ছে, বাড়ি করে দিচ্ছে, আর সেই স্ত্রী তাকে ফাঁকি দিয়ে চলে যাচ্ছে। অতএব আমাদের এই চ্যানেলটির এই নাটকটা আপনারা বেশি বেশি শেয়ার করবেন, ফলো করবেন এবং কমেন্ট করে মানুষকে সাবধান এবং সচেতন করবেন।